2024 সালের টি-20তে বাংলাদেশের টপ 3 ওপেনারকে নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওতে। আমরা দেখব যে 2024 সালের টি-20তে বাংলাদেশের সৌম্য সরকার, লিটন দাস এবং তাসকিন তামিম তিনজন ওপেনার 2024 সালে কয়টি ম্যাচ খেলেছে এবং কতটি রান করেছে, কার স্ট্রাইক রেট কত। তো প্রথমেই আমরা শুরু করব তাসকিন তামিমকে দিয়ে। তাসকিন তামিম কিন্তু দারুণ খেলেছে 2024 সালে। মোট 7টি ম্যাচ খেলেছে তাসকিন তামিম। 7টি ম্যাচের মধ্যে তিনি রান করেছে 237। তার গড় অ্যাভারেজ হচ্ছে 47.40, অসাধারণ অ্যাভারেজ। তার স্ট্রাইক রেটটা 120.73, মানে 126.73 তার স্ট্রাইক রেট। তার সর্বোচ্চ রান 67, 50 হাঁকিয়েছেন 3টি। দারুণ খেলেছে, অসাধারণ। একজন ওপেনার যদি 47 প্লাস তার গড় থাকে টি-20তে, সত্যি অসাধারণ। বাট স্ট্রাইক রেটটা একটু কম হয়ে গেছে, 126, 126 প্লাস। আর একটু ভালো হলে ভালো হয়, 130 প্লাস বা 140, সেটা যদি হয় বাংলাদেশের জন্য সবচেয়ে বেটার হয়। তারপরে দেখব যে লিটন দাস, আমাদের দাদা কি করেছে। ছোট দাদা বাংলাদেশ দলের অন্যতম সেরা ওপেনার, যাকে অটো চয়েস বলা হয়ে থাকে। তো আমাদের দাদার একটি স্কোরটা দেখে নেব। দাদা সর্বমোট 2024 সালে 8টি ম্যাচ খেলেছে, 8টি ম্যাচে 93টি রান করেছে। অসাধারণ দাদু। তার গড় হচ্ছে 13.28। ওয়াও! টি-20 ক্রিকেটে 8টি ম্যাচ খেলে 93। তার সর্বমোট রান, তার গড় হচ্ছে 13.28। অসাধারণ। স্ট্রাইক রেট 96.87। অসাধারণ টি-20 ক্রিকেটে। সর্বোচ্চ তার 36। এ পর্যন্ত তিনি 8টি ম্যাচ খেলে এ পর্যন্ত একটিতেও 50-র দেখা পায়নি। সত্যি দুঃখজনক আমাদের জন্য, বাংলাদেশের ভক্তদের জন্য এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য। তো যাই হোক, লিটন দাস তিনি কিন্তু ফর্মে নেই, তবে আমরা জানি যে তার ব্যাটে অনেক ধার রয়েছে। যে কোনো সময় তিনি ফর্মে ফিরতে পারে এবং তাকে ফর্মে ফিরতেই হবে। আমরা জানি যে লিটন দাস ক্লাসিক ব্যাটসম্যান, যথেষ্ট ভালো একজন প্লেয়ার, স্ট্রোক রয়েছে। তো আমরা চাইবো যে লিটন দাস যেন খুব দ্রুতই ফর্মে ফেরে, সেই প্রত্যাশাই আমাদের। এবং বিশ্বকাপের যে 4টি ম্যাচ হবে, 4টি ম্যাচে যিনি তার ব্যাটে যেন আগুন ঝরে। তো এবারে দেখবো আমাদের সৌম্য সরকার। তো আমরা দেখবো সৌম্য সরকারের অ্যাভারেজটা। সৌম্য সরকার 2024 সালে মোট 8টি ম্যাচ খেলেছে। 8টি ম্যাচে তার সর্বমোট 160টি রান করেছে সৌম্য সরকার। গড় অ্যাভারেজ 22.85। স্ট্রাইক রেট 126.98, মানে 127। স্ট্রাইক রেট মোটামুটি ঠিকই আছে, বাট অ্যাভারেজটা একদম কম, জাস্ট 23, যেহেতু 22.85, আই থিঙ্ক 23। তার সর্বোচ্চ 43 নট আউট, 50-র দেখা কিন্তু এ পর্যন্ত পায়নি। তো বাংলাদেশের একজন ওপেনার যদি 8টি ম্যাচ খেলে একটা 50-র দেখা না পায়, তাহলে সত্যি দুঃখজনক বাংলাদেশের ভক্তদের জন্য এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য। তো আমরা জানি সৌম্য সরকারের হাতে যথেষ্ট স্ট্রোক রয়েছে। তিনি ক্লাসিক একজন ব্যাটসম্যান, তার হাতে যথেষ্ট পাওয়ারফুল হিটিং আমরা দেখতে পাই। তো পাওয়ার হিটিং সৌম্য সরকারের কাছে আমরা অনেক ম্যাচেই দেখেছি। আমরা চাইবো এবারের বিশ্বকাপে আবারও 4টি ম্যাচ রয়েছে, আশা করি সৌম্য সরকার খেলবে। তো 4টি ম্যাচে যেন সৌম্য সরকার 4টি ম্যাচেই যেন আগুন ঝরে তার ব্যাট থেকে। তো লিটন দাস এবং সৌম্য সরকার দুজনেই 8টি ম্যাচ খেলেছে 2024 সালে। তাদের কিন্তু অ্যাভারেজ একেবারেই খারাপ। 2024 সালটা খুব একটা ভালো যাচ্ছে না, বিশেষ করে লিটন দাসের একবারেই কম, জাস্ট 13 অ্যাভারেজ, এবং সৌম্য সরকারের 22.85। মোটামুটি ধরে রেখেছে সৌম্য সরকার, কিন্তু টপে রয়েছে তাসকিন তামিম 47.40 তার গড় অ্যাভারেজ, 126 তার স্ট্রাইক রেট। তিনজনের মধ্যে কিন্তু তাসকিন তামিম নাম্বার 1-এ রয়েছে, সৌম্য সরকার 2 এবং লিটন দাস 3-এ। তো আমরা জানি যে তিনজনই কিন্তু পাওয়ার হিটিং প্লেয়ার, ক্লাসিক ব্যাটসম্যান। এই তিনজনের হাতে কিন্তু যথেষ্ট মার রয়েছে। তো আমরা চাইবো যে শ্রীলঙ্কার বিপক্ষে যখন মাঠে নামবে, তিনজন প্লেয়ারই যেন থাকে। ওপেন করবে তাসকিন তামিম, সৌম্য সরকার, ওয়ান ডাউনে লিটন দাস। এটি যদি হয়, তিনজনের ভিতরে 2টা প্লেয়ার যদি তাদের ন্যাচারাল খেলাটা খেলতে পারে, যদি ব্যাটে বলে হয়ে যায় এবং ব্যাটে যদি আগুন ঝরাতে পারে, তাহলে শ্রীলঙ্কা কিন্তু সেই ব্যাটের আগুনেই উড়ে যাবে। তো আমরা চাইবো শ্রীলঙ্কার বিপক্ষে অবশ্যই বাংলাদেশ জয়লাভ করবে এবং বাংলাদেশকে জিততে হবে। তাহলে বাংলাদেশ পরবর্তী রাউন্ডে যেতে অনেক সহজ হয়ে যাবে। শ্রীলঙ্কা কিন্তু একটি ম্যাচ ইতিমধ্যেই হেরেছে, মাত্র 77 রানে প্যাকেট হয়ে সাউথ আফ্রিকার সাথে অনন্য এক রেকর্ড গড়েছে 2024 সালে। সত্যি দুঃখজনক শ্রীলঙ্কার জন্য।
তো সেই ব্যথাটা কিন্তু শ্রীলঙ্কা টিমের রয়েছে, বাড়তি একটা প্রেশার থাকবে, একটা টেনশন থাকবে। আর এই সুযোগটা বাংলাদেশের টিমকে কাজে লাগাতে হবে। বাংলাদেশ এ পর্যন্ত একটি ম্যাচও খেলে নাই। প্রস্তুতি ম্যাচ এলোমেলো হলেও বাংলাদেশ হেরেছে, জিতেছে, সেটা বড় কথা নয়। বাংলাদেশের প্লেয়াররা ইতিমধ্যেই বলেছে তারা তাদের ন্যাচারাল খেলাটা খেলেনি, অত রিস্ক নেয়নি, জাস্ট তাদের প্র্যাকটিসের মতো খেলেছে।